ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ। এগুলো যে ইয়ারেরই হোক না কেন, প্রত্যেক বছর এর থেকেই আসবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন আলোচনা করি। দ্য পারসন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ লন্ডনস মর্নিং ইজ ড্যাশ। অর্থাৎ যে ব্যক্তি লন্ডন মর্নিংয়ের বিউটিটাকে এনজয় না করে চলে যাবে, কবির মতে সে কী হবে? ডাল, ইনোভেটিভ, ইমাজিনেটিভ, বিজি। তোমরা জানো কবিতার লাইনে লেখা আছে ডাল, তাহলে উত্তরটা কী হবে এক্ষেত্রে? ডাল। 2 নম্বর, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ড্যাশ। অপশন আছে ইন্টারেস্টিং, ফেয়ার, ওয়ান্ডারফুল, ফাইন। তোমরা প্রথম লাইনে দেখতে পাবে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, তাহলে উত্তরটা হচ্ছে বিএটি। 3 নম্বর, দ্য সাইট ইজ সো টাচিং ইন ইটস ড্যাশ। অপশনস বি, বিউটি, স্প্লেন্ডার, ম্যাজেস্টি, গ্র্যান্ডার। বন্ধুরা, এমসিকিউ অত্যন্ত সোজা লাগবে যদি তোমরা টেক্সটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তাহলে দ্য সাইট ইজ টাচিং ইন ইটস ম্যাজেস্টি, বইতে যেমন আছে আমাদের সেটাই করতে হবে, তাহলে উত্তরটা হবে ম্যাজেস্টি। দ্য সাইট রেফার্স টু, এই দৃশ্যের কথা বলা হয়েছে, সেই দৃশ্যটা কোথাকার? দ্য ব্রিজ, ব্রিজের দৃশ্য, লন্ডনের দৃশ্য, দ্য ওয়েদারের দৃশ্য মানে আবহাওয়ার দৃশ্য, নাকি লন্ডন ইন দ্য আর্লি মর্নিং। দেখো বন্ধুরা, লন্ডনও আছে, আবার লন্ডন ইন দ্য আর্লি মর্নিং আছে, তাহলে আমরা জানি এটা সকালবেলা দৃশ্যটার কথা বলেছে লন্ডনের, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য সিটি ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক ড্যাশ। শহরটি পরিধান করে আছে সকালবেলার সৌন্দর্যটাকে কিসের মতো করে? এ নেকলেস, আ গার্মেন্ট, আ টাওয়ার, আ টেম্পল। উত্তরটা হবে বিএটি, অর্থাৎ এ গার্মেন্ট, পোশাকের মতো করে পরে আছে সকালবেলা সৌন্দর্যটাকে। আচ্ছা, প্রশ্নটাকে ঘুরিয়েও আসতে পারে, দ্য সিটি ওয়ার্স ড্যাশ লাইক এ গার্মেন্ট, তাহলে পোশাকের মতো কাকে পরে আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং হচ্ছে উত্তর। কোন অপশনটি হবে বন্ধুরা? এটার উত্তর হবে ডিএটি, অর্থাৎ সাইলেন্ট এবং বেয়ার। নেক্সট ওয়ান, দ্য পোয়েট ভিউজ দ্য সিটি। কবি শহরটিকে দেখছেন, কখন দেখছেন? ইন দ্য মর্নিং, অ্যাট নাইট, অ্যাট নুন, ইন দ্য ইভিনিং। তোমরা সকলেই জানো সকালবেলার দৃশ্য, তাহলে ইন দ্য মর্নিং, এরটা হচ্ছে অ্যান্সার। 9টা দেখে নেব, আর্লি মর্নিং এয়ার অফ লন্ডন ইজ ড্যাশ। লন্ডনের সকালবেলার যে এয়ার, বাতাস, সেটা কীরকম? ক্লাউডি, স্মোকি, স্মোকলেস, সানি। উত্তরটা তোমরা জানো, এটা হবে স্মোকলেস এয়ার, তাই না বন্ধুরা? স্মোকলেস। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্ট্যান্ট, ডাল উড হি বি অফ সোল। সে হবে মনে প্রাণে ডাল, অর্থাৎ নিরস। এখানে ডাল মানেটা কি? বোর্ড, মনোটোনাস, আনইন্টেলিজেন্ট, নাকি ডিভয়েড অফ সেন্স অফ বিউটি? বন্ধুরা, ডাল মানে অ্যাকচুয়ালি আনইন্টেলিজেন্ট, কিন্তু এই কবিতাতে যে সেন্সটা বোঝানো হয়েছে, যে ব্যক্তির কোনো রসকস নাই, অর্থাৎ নিরস ব্যক্তি, অর্থাৎ সেন্স অফ বিউটি বা সৌন্দর্য বোধ নাই যার, তাকে বলা হচ্ছে ডাল। তাহলে উত্তরটা হবে ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, যার মধ্যে নেই। নেক্সট ওয়ান, মাইটি হার্ট রেফার্স টু ড্যাশ। শক্তিশালী হৃদয় বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য হার্ট অফ দ্য পিপল, মানুষের হার্টকে, দ্য হার্ট অফ দ্য পোয়েট, দ্য হার্ট অফ কলকাতা, দ্য হার্ট অফ দ্য সিটি অফ লন্ডন। তাহলে অবশ্যই আমরা জানি লন্ডন শহরকে বলা হচ্ছে, তাহলে উত্তরটা হবে ডিএটটা, অর্থাৎ দ্য সিটি অফ লন্ডন। নেক্সট ওয়ান, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ আ ড্যাশ। অর্থাৎ এটা কোন ধরনের কবিতা এটা বলা হচ্ছে? বন্ধুরা, এটা একটা 14 লাইনের কবিতা, ফলে এটাকে বলা হবে সনেট। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্য পোয়েট ভিউজ দ্য সিটি ফ্রম ড্যাশ ব্রিজ, অর্থাৎ কোন ব্রিজ থেকে কবি এই দৃশ্যটা দেখছে? হাওড়া ব্রিজ, লন্ডন ব্রিজ, ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কলকাতা ব্রিজ বা কলকাতা। তাহলে উত্তরটা আমরা সবাই জানি, কবিতার নামই হচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তাহলে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে কবি এটা দেখছেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়েস্টমিনিস্টার ব্রিজ স্ট্যান্ডস অন দ্য ড্যাশ। অপশনে কি আছে? গঞ্জেস, টেমস, নাইল, ইয়ামুনা। কোন নদীর ওপরে এই ব্রিজটি অবস্থিত? অবশ্যই বন্ধুরা, লন্ডনের টেমস নদীর ওপরে। নাম্বার 15, দ্য সাইট দ্যাট ওয়ার্ডসওয়ার্থ স। যে দৃশ্যটি ওয়ার্ডসওয়ার্থ দেখেছিল, অ্যাপিয়ার টু হিম, তার কাছে মনে হয়েছিল। কেমন মনে হয়েছিল? মিস্টেরিয়াস, ফিয়ারফুল, ম্যাজেস্টিক, নাকি ম্যাজিক্যাল? তোমরা অবশ্যই কবিতার লাইনে পড়ে থাকবে ম্যাজেস্টিক, উত্তরটা হবে ম্যাজেস্টিক। দেখে নেব 16 নম্বরেরটি, ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ ইন ড্যাশ। কোন দেশে এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ?
আমরা জানি লন্ডন শহরে, তাহলে লন্ডন শহরটি কোথায়? ইংল্যান্ডে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য মুড ইন দ্য পোয়েম ইজ ড্যাশ। এই কবিতায় মুডটা কীরকম? বন্ধুরা এক্ষেত্রে অপশন আছে ট্র্যাজিক, কমিক, নস্টালজিক আর ট্র্যানকুইল। উত্তরটা হবে অবশ্যই ট্র্যানকুইল। বন্ধুরা ট্র্যানকুইল মানে হচ্ছে শান্ত, স্নিগ্ধ, শান্ত আর কি। তো পরিবেশটা তোমরা জানো সকালবেলায় খুবই শান্ত স্নিগ্ধ ছিল, সেই জন্য এর মুডটা ট্র্যানকুইল বা শান্ত। নেক্সট ওয়ান, দ্য পোয়েট নেভার ফেল্ট ড্যাশ। অপশনস এ কাম সো ডিপ, বি পিস, সি পেইন, ডি ডেসপেয়ার। তো তোমরা জানো এটা লাইন তুলে প্রশ্ন দিয়েছে, দ্য পোয়েট নেভার ফেল্ট এ কাম সো ডিপ, মানে এত গভীর শান্তি কবি কখনো আগে অনুভব করেনি। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার দ্য সান স্টিপড মোর বিউটিফুলি। অর্থাৎ তার প্রথম স্প্লেন্ডারে, অর্থাৎ আবির্ভাবে সূর্য কাকে এর থেকে বেশি করে ভিজিয়েছিল বা স্নান করিয়েছিল? অপশনে কী কী আছে? রক, ভ্যালি, হিল আর আছে অল দ্য থ্রি। অর্থাৎ এখানে যে তিনটে অপশন আছে সেই তিনটেই এর মধ্যে পড়ছে। তাহলে উত্তরটা হবে বন্ধুরা ডিএটি, কারণ আমরা পড়েছিলাম রক, ভ্যালি এবং হিল তিনটেই ছিল। 20 নম্বর, হিয়ার ফার্স্ট স্প্লেন্ডার রেফার্স টু। এই যে লাইনটা তুলে দিয়েছে এখানে ফার্স্ট স্প্লেন্ডার বলতে কি বোঝানো হয়েছে? ফার্স্ট লুক, ফার্স্ট অ্যাপিয়ারেন্স, ফার্স্ট সাইট, ফার্স্ট টাইম। বন্ধুরা এক্ষেত্রে ফার্স্ট স্প্লেন্ডার বলতে বোঝানো হয়েছে প্রথম আবির্ভাব, অর্থাৎ সূর্য যখন প্রথম উদয় হয় সেই অ্যাপিয়ারেন্সের কথা বলেছে। তাহলে এখানে উত্তরটা অবশ্যই ফার্স্ট অ্যাপিয়ারেন্স, খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। নেক্সট ওয়ান, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। নদী বয়ে চলেছে তার নিজের সুমিষ্ট ইচ্ছাতে। এখানে অ্যাট হিজ ওন সুইট উইল মানে কি বলতে চাইছে? ফোর্সফুলি মানে জোরপূর্বক, হারিডলি মানে তাড়াতাড়ি করে, স্লোলি মানে ধীরে ধীরে, নাকি ইন আ লেইজারলি ওয়ে? উত্তরটা হবে বন্ধুরা ইন এ লেইজারলি ওয়ে, অর্থাৎ অলসভাবে, বা বলতে পারো হেলে দুলে, নিজের ইচ্ছায়। দ্য পোয়েট অ্যাড্রেসেস গড আউট অফ ড্যাশ। কবিতার লাস্টে লেখা আছে ডিয়ার গড, অর্থাৎ কবি গডকে সম্বোধন করেছে বা উদ্দেশ্য করে কিছু বলেছে। কি কারণে? এক্সাইটমেন্ট এর কারণে, উত্তেজনার কারণে, ফিয়ার মানে ভয়ের কারণে, জয় মানে আনন্দের কারণে, নাকি জয় অ্যান্ড ওয়ান্ডার? আমরা জানি এটা আনন্দ এবং বিস্ময়ে, এত সুন্দর দৃশ্য দেখে তার তো আনন্দ হচ্ছেই, প্লাস অত্যন্ত বিস্মিত হচ্ছেন। তাহলে জয় এবং ওয়ান্ডার ইজ দ্য অ্যান্সার। 23 নম্বর, দ্য পোয়েটস অবজেক্ট অফ অ্যাডোরেশন বা সেলিব্রেশন ইজ। এই কবিতাতে কবি কোন জিনিসটাকে উদযাপন করেছেন বা সেলিব্রেট করেছেন? মানে এই কবিতায় কবির উদযাপনের বিষয়বস্তুটা কি? কাকে? নেচারকে, আর্থকে, ইংল্যান্ডকে, লন্ডনকে? এখানে শুধুমাত্র তিনি লন্ডন শহরকে সেলিব্রেট করতে চেয়েছেন। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ক্ষেত্রে নেচার হবে না, লন্ডন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন অফ দ্য চ্যাপ্টার, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ ড্যাশ। তোমরা সকলেই জানো কবি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে বন্ধুরা আমি আশা করছি এই 24টা প্রশ্নের মধ্যে তোমরা 100% কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।